সব মানুষের জীবনে ভালো খারাপ সময় আসে, সব সময় একরকম থাকে না। মাঝে মধ্যে খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। ভালো খারাপ সময় নিয়ে কিন্তু আমাদের দুনিয়া। প্রায় সবার জীবনে যেমন ভালো সময় আসে, ঠিক তেমনই খারাপ সময়ও আসে। জীবনে চলতে গেলে আপনাকে ভালো খারাপ সময়ের সাথে সম্মুখীন হতে হবে। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে থাকুন। জীবনে চলতে গেলে অনেক ধরনের বাধা অতিক্রম করা লাগে, তাই আপনার খারাপ সময়গুলো আপনাকে সমাধান করে নিতে হবে। এমন অনেকেই আছে যারা খারাপ সময়ে প্রিয়জনদের নিজের মনের অনুভূতি বোঝাতে চায়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। টাকা থাকলে আপনাকে সবাই দাম দিবে, কিন্তু টাকা না থাকলে আপনাকে কেউ দাম দিবে না। এটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আজকে আমরা এসেছি সুন্দর একটি পার্কে, আর এই পার্কটা আমাদের বাসা থেকে বেশ কাছেই। গরমের জন্য দিনের বেলা তেমন বাইরে বের হওয়া যাচ্ছে না। গরমের জন্য ঠিক সন্ধ্যার আগখানে এসেছিলাম এখানে। আমরা যখন পার্কে গিয়েছিলাম তখন পার্কটা একদমই ফাঁকা ফাঁকা ছিল। পরে অনেক বাচ্চা কাচ্চা লোকজন চলে আসে। এখানে একটা ওয়ালে খুব সুন্দর করে কারুকাজ করা আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে দাঁড়িয়ে কিছু আমি ছবি তুলে নিচ্ছিলাম। ছবি কিন্তু অনেক সুন্দর আসছিল। তারপর এখানে খুব সুন্দর বড় একটা সূর্যমুখী ফুল ছিল, তার মধ্য দিয়ে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এই পার্কটা নতুন, এখনো অনেক কাজ চলছে। কিছু কিছু রাইড এখনো নতুন ভাবে তৈরি করছে। এ পাশে বাচ্চাদের জন্য কিছু স্লিপার রয়েছে। আর এই পার্কটার মধ্যেখানে বিশাল বড় একটা লেক। সন্ধ্যাবেলা দেখতে অনেক ভালো লাগছিল। লেকের চারিদিকে লাইটিং করা আছে। এখানে একটা ছোট ব্রিজ আছে, এর উপর আমি হেঁটে হেঁটে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে রোহান দোলনায় দোল খাচ্ছিল। ও তো খুশি, ঘোরাঘুরি করতে তার খুব ভালো লাগে। সন্ধ্যার পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, হালকা হালকা বাতাস ছিল। এর আগে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, তবে আজকে তেমন মানুষজন নাই। আর এখানে আমি একটু ঘুরে ঘুরে হাঁটছিলাম আর একটু রং করছিলাম। ফাঁকা ফাঁকা ছিল, অনেক ভালো লাগছিল। সন্ধ্যার সময় যখন পার্কের সব লাইটগুলো অন করেছিল তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। বিশেষ করে এই গাছটা অনেক সুন্দর লাগছিল। পুরো গাছটাতেই লাইটিং করা আছে। এর নিচে বসে আমি কিছু ছবি তুলতেছিলাম। একটু পর পর বিভিন্ন রকমের কালার চেঞ্জ হচ্ছিল, ওই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। পার্কটা বেশি বড় না হলেও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অনেক সময় কাটাতে পারবেন। তো ঘোরাঘুরির পর পার্কের গেটের কাছেই কিন্তু কিছু খাবারের দোকান আছে। তো আমরা এখানে কিছু নাস্তা করে বাসায় চলে যাই। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।